আরজিকর আছে, আরজিকর এই কথা কেন বলছি, লিফটে যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা, তারপরে জি24 ঘন্টার ক্যামেরায় আরজিকরের বাকি লিফটগুলির দশা যখন ধরা পড়ছে, বাকি লিফটেরও ভয়াবহ দশা। ট্রমা কেয়ার বিল্ডিং এর পর জরুরি বিভাগের লিফট, সেখানেও একই পরিস্থিতি, একেবারে বেহাল লিফটের অবস্থা। আরজিকরের জরুরি বিভাগ 14টি লিফট, জি24 ঘন্টার ক্যামেরায় সেই লিফটের ছবি যখন সামনে আসছে, গতকাল রাতে এমনটাও জানা যাচ্ছে জরুরি বিভাগের 5 নম্বর লিফট চলতে চলতেই আটকে গিয়েছিল। কোনো রকমে রোগীর পরিজনেরা বেরিয়ে আসেন। এই অবস্থা আরজিকরের লিফটগুলির, যে ছবি ধরা পড়ল জি24 ঘন্টার ক্যামেরায়। ট্রমা কেয়ার বিল্ডিং, জরুরি বিভাগের লিফট, একই রকম অবস্থা, প্রত্যেকটি লিফটের বেহাল দশা। প্রতিনিধি অয়ন শর্মা সরাসরি রয়েছেন। অয়ন, লিফটে আটকে মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরও যে ছবি সামনে আসছে সেটা তো আরো ভয়াবহ, প্রত্যেকটা লিফটেরই প্রায় একই দশা। একেবারে জি24 ঘন্টা দর্শকদের জন্য যে খবর, একেবারে যে ছবি আমরা সবার আগে সম্প্রচার করছি তা রীতিমতো ভয়ঙ্কর, ভয়াবহ। কারণ আপনারা সবাই ইতিমধ্যেই দেখেছেন, এবারে জি24 ঘন্টা দর্শকদের আমরা দেখিয়েছি যে যেভাবে লিফট বিপর্যয়ের ঘটনা, অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, 40 বছরের দমদম জয়পুরের বাসিন্দা। সেই ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে, লিফটগুলির কি অবস্থা সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কিন্তু যে ছবি দেখাচ্ছি আমরা এই ঘটনার পর, ট্রমা কেয়ারের যে লিফটের কথা, দুর্ঘটনা ঘটেছিল, এবার জরুরি বিভাগ, আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের যে 5 নম্বর লিফট রয়েছে সেই লিফটেরও একই অবস্থা, চলতে চলতে বন্ধ হয়ে গেছে। লিফট চলমান রয়েছে, অর্ধেক দরজা খুলে গিয়েছে, তার মধ্যে থেকে আতঙ্কে রোগীর পরিবার পরিজনরা বেরিয়ে গিয়েছেন। সেই ছবি ইতিমধ্যে কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, এবং চিকিৎসকদের তরফ থেকে তারা রীতিমতো আতঙ্কিত। সব মিলিয়ে 14টি লিফট রয়েছে জরুরি বিভাগে আরজিকর মেডিকেল কলেজের এই বিল্ডিংয়ে, সেখানে 6টি লিফট রীতিমতো অপারেশনাল থাকে অন্যান্য দিন, কিন্তু গতকাল রাতে সেখানে 4টি লিফট অপারেশনাল ছিল। তার মধ্যে 5 নম্বর যে লিফট রয়েছে, একেবারে যে ছবি দেখা যাচ্ছে সেই 5 নম্বর লিফট চলছে, একেবারে চলমান রয়েছে, সেখানে চলমান অবস্থায় লাইট জ্বলছে লিফটের মধ্যে, অর্ধেক দরজা খুলেছে কিন্তু কোনোভাবেই কিন্তু একেবারে পুরো দরজা খোলেনি, যার ফলে আতঙ্কে রোগীর পরিবার পরিজনরা বেরিয়ে গিয়েছেন। এই ছবি রীতিমতো আরজিকরের ক্ষেত্রে কিন্তু রীতিমতো ভয়ঙ্কর, এবং তা দেখে শিউরে উঠছেন অনেকেই। রোগীর পরিবার পরিজনরা রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে যে পিডব্লিউডি বিভাগের এত গাফিলতি থাকবে কেন, প্রশ্ন তুলছেন কিন্তু চিকিৎসকদের একাংশ। 14টি লিফট জরুরি বিভাগের, তুমি যেমনটা জানাচ্ছিলে যে 6টা অপারেশনাল, বাকিগুলোর তাহলে কি অবস্থা? দেখো, বাকিগুলোর কিন্তু কখনো কখনো আউট অফ সার্ভিস দেখা যায়, এমনটাই কিন্তু ইতিমধ্যে জানা গিয়েছে। বেশিরভাগ সময় আউট অফ সার্ভিস থাকে, কিন্তু বাকি যে 6টি লিফট, সেই 6টি লিফট অপারেশনাল থাকে। তুমি বুঝতে পারছো যে জরুরি বিভাগ একেবারে গুরুত্বপূর্ণ জায়গা হাসপাতালের, যেখানে দুর্ঘটনাগ্রস্ত রোগী আসবেন এসে, অথবা জরুরি বিভাগের একেবারে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত সচল থাকে। এখন সব থেকে যদি হাসপাতালের গুরুত্বপূর্ণ জায়গা ইউনিট যদি বলা হয় এমার্জেন্সি বিভাগ, সেই এমার্জেন্সি বিভাগেই এই ছবি রীতিমতো ভয়ঙ্কর। এবং লিফট নিয়ে যে প্রশ্ন উঠছিল বিভিন্ন জায়গা থেকে, সেটা যে সত্যি একেবারে জি24 ঘন্টার ক্যামেরায় দর্শকরা যেটা দেখছেন, একেবারে জরুরি বিভাগের সেই লিফট, 5 নম্বর লিফট, তা কিন্তু একেবারে বিকল অবস্থা রয়েছে। কিন্তু কেন দেখভাল হলো না, কেন 14টি লিফটের মধ্যে 6টি শুধুমাত্র অপারেশনাল, তার মধ্যে 4টি লিফট গতকাল চলছিল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তোমাকে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই লিফট যে বিপর্যয়, সেই বিপর্যয়ের ঘটনায় মুখবন্ধ কামে যে বিপর্যয়ের ঘটনা, সেই ঘটনার রিপোর্ট চাওয়া হচ্ছে। পাশাপাশি কতগুলি লিফট রয়েছে, কিভাবে লিফটম্যান কোথায় কোথায় রয়েছে, কতগুলি অপারেশনাল, তার বিস্তারিত তথ্য স্বাস্থ্য ভবনকে জমা করতে বলা হয়েছে। কিন্তু তার মাঝেই এই ধরনের ঘটনা, আবারও কিন্তু চোখে আঙুল তুলিয়ে দেখিয়ে দেওয়া হলো যে এই আরজিকরের লিফট যে বিপর্যয়ের ঘটনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগে এই ধরনের একেবারে অবস্থা রয়েছে লিফটগুলোর, সেটা কিন্তু একেবারে পরিষ্কার হচ্ছে এই ছবি থেকেই। নীলাঞ্জনা, ধন্যবাদ অয়ন, ধন্যবাদ। যে ছবি জি24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়েছে, যে ছবি আপনারা দেখছেন, এই সেই 5 নম্বর লিফট যেটা গতকাল রাত্রে হঠাৎই আটকে গিয়েছিল,
চলতে চলতে হঠাৎই আটকে যায়, কোনো রকমে রোগীর পরিজনেরা বেরিয়ে আসতে পারে। জরুরি বিভাগের মতন বিভাগ, এমার্জেন্সি বিভাগ, সেখানে 14টি লিফট রয়েছে আরজি করে জরুরি বিভাগে, যার মধ্যে 6টি অপারেশনাল, বাকিগুলোর কার্যত বেহাল দশা, বেশিরভাগ সময় আউট অফ সার্ভিস। এবং তার মধ্যেও গতকাল 4টি লিফট কাজ করছিল, তার মধ্যেই এই অবস্থা একটা লিফটের, 5 নম্বর লিফটের এই অবস্থা। চলতে চলতে হঠাৎই আটকে যায় আরজি কর হাসপাতালের লিফটের এই দশা। এবং খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেই অভিযোগ গাফিলতির, নজরদারির, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।